দীর্ঘ ১.৫ দশক পর প্রথমবার কোনো মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো পড়ল কলকাতা পুরসভায়। রাজ্যের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষবার এসএন ব্যানার্জি রোডের এই ঐতিহাসিক ভবনে এসেছিলেন। সম্ভবত ২০১০ সালের পর আর কোনো মুখ্যমন্ত্রী পুরসভামুখী হননি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ঐতিহাসিক পালাবদল ঘটে। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পালাবদলের পর কলকাতা পুরসভাতেও উঠছে সবুজ আবির। দীর্ঘ ১৫ বছর ধরে সেখানে রমরমিয়ে রাজত্ব করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই দীর্ঘ সময় কি একবারও কলকাতা পুরসভায় যাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মেমোরিতে তো অন্তত ১৫ বছরে তৃণমূল সরকার, আর তারও আগে যদি ৫ বছর মনে করতে পারি তাহলে ২০ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশনে আসেননি। সুতরাং এটা তো প্রথমবার আসছেন, নতুন সরকারি মুখ্যমন্ত্রী আসছেন, এটা গঠনমূলক দিক, এটা কনস্ট্রাকটিভ একটা বিষয়। সুতরাং স্বাগত জানাবো এবং উনি কি বলছেন ওনাকে সহযোগিতা করবো। আমরা তো এসেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আমাদের আহ্বান জানিয়েছেন আজকের প্রোগ্রামে। আমরাও চেষ্টা করব, সামনে বর্ষা আছে, আজকের প্রোগ্রাম যদিও অন্য, তবুও সামনে বর্ষা, আমাদের যদি কোনো দিশা দেন উনি। আমাদের ওয়ার্ডগুলো তো আমরা এতদিন কাজ করেছি, এখন যে কোনো কারণেই হোক আমরা একটু অফ আছি। সুতরাং আগামী বর্ষার দিনে আমরা যেন ওয়ার্ডটাকে সব রকমভাবে সব কিছু থেকে রক্ষা করতে পারি, সেরকম আমরা দিশা চাইবো কিছু দেখার। বিভিন্ন পৌরসভা এবং কলকাতা পৌরসভা বেশ কিছু কাউন্সিলর তারা কাজ করছেন না, তবে ২৬-এর ঝড়ে তৃণমূলের ধরাশয়ী হওয়ার পর রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। মসনদে বসে ১ মাস মধ্যেই কলকাতা পুরসভায় এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলেন কাউন্সিলরদের সঙ্গে। পট পরিবর্তনের আবহ কেমনভাবে চলবে পুরসভার কাজ তা নিয়েও আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। ২০১০ থেকে আমি কাউন্সিলর, ২০২৬ এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এক্সপিরিয়েন্স দিস। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে সবাইকে একসাথে কাজ করতে হবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক, দলমত নির্বিশেষে সব কাউন্সিলর সেই কাজটা করবে বলে আমি মনে করি। কারণ কলকাতা সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজনীতি পরে, আগে হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। বিগত ১৫ বছরে কি এটাই আপনারা পাইনি, কোনো মুখ্যমন্ত্রী এসে তো এইভাবে অ্যাড্রেস করেননি কলকাতা কর্পোরেশনে। মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মানুষ এবং তিনি যেভাবে এই কিছুদিনের মধ্যেই দক্ষতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে যে কাজগুলো করার চেষ্টা করেছেন, আমরা জনসাধারণ হিসেবে বা আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালো লাগছে আমার নিজের ব্যক্তিগতভাবে, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনেও তিনি ভালো কাজ করবেন। এবং কলকাতা পুরসভায় এর যে মুখ্যমন্ত্রীর আশা, এটা একটা ঐতিহাসিক ব্যাপার, কারণ আমি লাস্ট ১০ বছর দেখিনি কখনো মুখ্যমন্ত্রীকে আসতে। তো সেই জায়গা থেকে আমরাও ডাক পেয়েছি, ভালো লাগে। ২০০০ সালের পুর ভোটের কথা আজও রাজনৈতিক মহলে চর্চিত। তৃণমূল প্রতিষ্ঠার পর সেটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড় সাফল্য। সেবার বিজেপির সঙ্গে জোট বেঁধে বামেদের চেয়ে মাত্র একটি আসন বেশি পেয়েছিল তৃণমূল। ত্রিশঙ্কু ফলের পর কংগ্রেস ও নির্দল কাউন্সিলরদের সমর্থনে প্রথমবার পুর বোর্ড গঠন করে তৃণমূল, আর কলকাতার মেয়র হন সুব্রত মুখোপাধ্যায়। এরপর ২০১০ সালের পুর ভোটে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের আবহে বাংলায় ঐতিহাসিক জয় পায় তৃণমূল। ৯৫ ওয়ার্ডে জিতে প্রথমবার মেয়রের আসনে বসেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২০১৮ সালে শোভনদেব চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর দায়িত্ব নেন ফিরহাদ হাকিম। তবে তৃণমূলের দীর্ঘ শাসনের পরও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পুরসভা ভবনে পা রাখেননি। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের আবহে দীর্ঘ ১৫ বছর পর আবারও কোনো মুখ্যমন্ত্রীর কলকাতার পুরসভার রাজনীতিতে সরাসরিভাবে অংশগ্রহণ এক অত্যন্তই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে রইল বলেই মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।